হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। শুরুতে আমরা দেখতে পাই গুন্ডাগুলোকে যখন সূর্য মার্কেট থেকে বের করে দেয় মেরে, সময় দীপা সূর্যকে পিছন থেকে ডক্টর বাবু বলে ডাক দেয়। সূর্য তখন পেছনে ঘুরে এবং দীপাকে বলে, এই ডাকটা আমার খুব পরিচিত লাগছে, এর আগেও কেউ আমাকে এভাবে ডেকেছে, কিন্তু কে ডাকতো আমি মনে করতে কেন পারছি না, আমি কেন পারছি না মনে করতে। সূর্যর অনেক কিছুই মনে পড়তে থাকে। এর মধ্যে কুন্তলা উর্মিকে ডেকে নিয়ে আসে এবং উর্মিকে কুন্তলা বলে, উর্মি কিছু করছো না কেন? এখন যদি তোমার দাদাভাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে, যাও ওষুধটা খাওয়াও। তখন উর্মি সূর্যর কাছে যায় এবং সূর্যকে বলে, দাদাভাই তুই ঠিক আছিস তো? সূর্য তখন উর্মিকে দেখে বলে, তুমি উর্মি না? তখন বলে যে হ্যাঁ দাদাভাই আমি উর্মি। অন্যদিকে দীপাকে উর্মি বলে, তোর তো লজ্জা শরম কিছুই নেই দেখছি, তুই দাদাভাইকে এখানে কেন ডেকে নিয়ে এসেছিস? তখন দীপ উর্মির সামনে এসে বলে, জেম্মা নয়, আমি কাকাইকে এখানে নিয়ে এসেছি। তখন উর্মি দীপের কথা শুনে দীপকে ঠাটিয়ে একটা চড় মারে। দীপা সূর্য দুজনেই বেশ অবাক হয়ে যায়। এসব দেখে চারপাশের লোকজন ভিডিও করতে থাকে। তখন দীপা লোকজনের উপর ক্ষেপে গিয়ে বলে, যখন আমি গুন্ডাগুলোর থেকে বাঁচার জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছিলাম তখন তো কেউ এগিয়ে আসলেন না, এখন আপনারা কেন ভিডিও করছেন? হ্যাঁ। আস্তে আস্তে সূর্যর অনেক কিছুই মনে পড়তে থাকে। তখন উর্মি সূর্যকে গিয়ে বলে, দাদা ভাই নাও এই ওষুধটা খাও, এই ওষুধটা খাওয়ার সময় হয়ে গেছে তোমার। সূর্য ওষুধটা খায়, কিন্তু ওষুধটা খাওয়ার সাথে সাথেই সূর্যর মাথার মধ্যে ঝিম ধরে আসে। একটু পর সূর্য দীপাকে দেখে বলে, আপনি কে আর আমি এখানে কিভাবে এলাম? দীপার বেশ অবাক লাগে সূর্যর আচরণ দেখে। দীপা খুব ভালো মতোই বুঝতে পারে যে সূর্য সবকিছু ভুলে যাওয়ার কারণ এই ওষুধটা। দীপা তখন রেগে গিয়ে উর্মিকে বলে, তুই ডাক্তারবাবুকে কি ওষুধ খাওয়ালি যে সব ভুলে গেল? তখন উর্মি বলে, আমি তোকে কোনো কৈফিয়ত দিব না। এই বলে উর্মি সূর্য, দীপ, সোনাকে নিয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে কুন্তলা আসে। কুন্তলা এসে সোনাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোর মা, ভুলে যাস না সোনা, রুডির সে শরীরটা। কুন্তলার কথা শুনে সোনা চিৎকার করে ওঠে এবং নিজের কান চেপে ধরে। তখন পালক বলে, আপনি কেন এসব কথা বলছেন আর ওই মেয়েটার মাথা কেন নষ্ট করে দিচ্ছেন আপনি? কুন্তলা তখন পালককে বলে, আপনারও তো ঘরে সন্তান আছে, মনে করুন তো হঠাৎ করে আপনি আপনার সন্তানের মৃতদেহ দেখছেন, কেমন লাগবে আপনার? এই বলে চারিদিকে গঙ্গাজল ছিটাতে থাকে কুন্তলা এবং সবার চোখের আড়ালে আরো একটি নতুন ওষুধের শিশি ওখানে রেখে দিয়ে যায়। উর্মি এটা ভালো মতোই লক্ষ্য করে। কুন্তলা বারবার সোনাকে একটা কথাই বলতে থাকে যে, সোনা তোমার মাকে তুমি কোনোদিনও ক্ষমা করবে না, তোমার এই অবস্থার জন্য তোমার মাই দায়ী, অন্য কেউ নয়। সোনাও কুন্তলার প্ল্যান বুঝতে না পেরে সোনাও তার মাকে দোষারোপ করতে থাকে এবং বলতে থাকে, আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করব না। অন্যদিকে আমরা দেখতে পাই যে রূপা যে হোটেলে ছিল সেই হোটেলে দীপা চলে আসে এবং দীপা রূপাকে বলে, তুই ওখান থেকে চলে এলি কেন? তখন রূপা বলে, মা আমার কথা বাবার একটুকু মনে নেই, শুধু তোমার আর সোনার কথাই আমার বাবার মনে আছে, আমি তোমাদের কেউ নই, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তখন দীপা রূপাকে বলে, তোর বাবার কোনো কিছুই মনে নেই, মাঝে মাঝে কিছু কিছু কথা তার মনে পড়ছে, কিন্তু উর্মি তাকে ওষুধ দিয়ে তার সব স্মৃতিশক্তি নষ্ট করে দিচ্ছে। ভুলে যাস না সোনা, আমি তোর জীবন বাঁচিয়েছি, তোর সব দোষ আমি আমার নিজের মাথায় নিয়েছি, এখন প্রতিদান দেওয়ার পালা তোর, তুই সবসময় আমার সাথেই থাকবি, আমি যেমনটা বলবো তেমনটাই করবি, আমাদের যে করে হোক ওই পরিবারটাকে আবারও এক করতে হবে, তোর বাবাকে আবার সুস্থ করে তুলতে হবে। অন্যদিকে দীপা বাড়িতে এসে দেখতে পায় অভিনাশ বাড়িতেই বসে আছে মিটিং এর কিছু ইম্পর্টেন্ট ফাইল দীপাকে দিয়ে সিগনেচার করানোর জন্য। অভিনাশকে দীপা বলে, ডক্টর বাবুকে কিছু একটা তো খাওয়ানো হচ্ছে, ওই ওষুধটাতেই কোনো না কোনো প্রবলেম আছে, আমাদের যে করে হোক এর রহস্যটা বের করতে হবে। তখন অভিনাশ দীপাকে বলে, আমার একটা বন্ধুর ল্যাব আছে, আপনি যদি কোনোভাবে ওষুধটা আমাকে ম্যানেজ করে এনে দিতে পারেন তাহলে আমরা ল্যাব টেস্ট করাতে পারি। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের সম্পূর্ণ কাহিনী। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।